হ্যালো ফ্রেন্ডস, রমা শর্ট চ্যানেল সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে দেখাচ্ছি আমি ভেন্ডি পেঁয়াজা। চলো কিভাবে আমি ভেন্ডি পেঁয়াজাটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটা সুস্বাদু ভেন্ডি পেঁয়াজা বানাচ্ছি। দেখো এখানে আমি ভেন্ডি মানে ঢ্যাঁড়স আর হচ্ছে পেঁয়াজ আর টমেটো রেখেছি। বাকি সব সময় তোমাদের সবগুলো রান্না করতে করতে শেয়ার করব। এগুলো ধুয়ে নিয়েছি। চলো এগুলো একটু কাটা বাটা করে নিয়ে তারপরে ফিরে এসেছি রান্নাতে। দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা এত স্বাদ হয়, এটা তুমি রুটি ভাত গরম গরম ভাতের সাথে খেতে। আর এটা একদম শর্টকাটে বানাচ্ছি, কোনো কিছু ঝামেলা নেই। দেখো এখানে টমেটোটা বেটে নিয়েছি একটা, আর একটা পেঁয়াজ, দুটো পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতন আছে, ঠিক আছে। তো চলো ভেন্ডিগুলো তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা পেঁয়াজকে আমি ডুমো কেটে নিয়েছি, আর একটা টমেটোকে স্ল্যাশ করে নিয়েছি। তো চলো আমি এই তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি পেঁয়াজগুলো দেব। দেখো পেঁয়াজগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে ঢ্যাঁড়সগুলোকে আগেও ভেজে নিতে পারো, তবে আমি এটাকে সবুজ সবুজ রাখবো, কেন ভেজে নিলে একটু কালারটা অন্যরকম হয়ে যায়। তো তো আমি কি করব, এটাকে সবুজ সবুজ রাখার জন্য এইভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু। তোমরা দেখতেই পেলে। তো চলো বেশি ভাজবো না, লাল করে ভাজা কোনো প্রয়োজন, শুধু একটু মজাবো পেঁয়াজটাকে। তারপর আমি ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে নিব। আর এটা তোমরা অবশ্যই বানিয়ে খেও। দেখো খুব সহজে বানাচ্ছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা কোনো ঝামেলা নেই, বেশি মশলা আমি এখানে ইউজ করছি না, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। দেখো আর বেশি লঙ্কা গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, যেহেতু লঙ্কা গুঁড়ো দিলে এটা লাল হয়ে যাবে। আমি এটা সবুজ সবুজ রাখবো, সেই জন্য আমি কাঁচা লঙ্কা একটু পেঁয়াজের সাথে বাটা আছে দুটো, বেশি ঝাল দিইনি, তোমরা ঝাল অনুযায়ী দিতে পারো। আর এটাতে ঝাল না হলেই ভালো হয়, বুঝতে পারছো। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি একদম ভাজবো না, আগেই বললাম, মজা মজা করে নিলাম। তো চলো, তা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যারা নতুন আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ছোট্ট ভিডিও কেউ স্কিপ করবে না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। একদম সহজভাবে সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন পুরোটা নিব না, কারণ হচ্ছে আমি পেঁয়াজে একটু নুন দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো এটাকে হালকা এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করব না। জলটা দিলে ঢেঁড়স তো জানোই লতা লতা হয়ে যায়, কেমন পিছল পিছল। তো এইভাবে করলে কোনো পিছল হবে না, খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। তা আমি এরপর তোমাদেরকে ছানা ভেন্ডি রেসিপিটাও, ছাড়া ভেন্ডি বা ঢেঁড়স, সেটাও শেয়ার করব। সেটাও দুর্দান্ত হয়। তা প্রথমে আগে এটা করে নিলাম, তোমরা একটু দেখো। এখন আমি এই যে চেরা টমেটোটা কেটে রেখেছিলাম সেটা উপরে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব। দেখো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বললাম। দেখো এটা মজে গেছে, দেখেছো। একটু নাড়াচাড়া করে নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাবো। আমার কিন্তু একদম রান্না কমপ্লিট। চাইলে তোমরা এখানে একটু চিনি ব্যবহার করতে পারো, কিন্তু আমি সেটা করছি না। চিনিটা দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। সামান্য একটু চিনি, যারা চিনি খাও দিতে পারো। তো চলো, দেখো এটা হয়ে গেছে, আমি নামিয়ে দিব এখন। একদম শর্টকাটে রুটি সবটা দিয়ে তোমরা খেতে পারবে। আমার তো গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। এটা আমার মেয়ের ভীষণ প্রিয় এই খাবারটা, জানো তো। ও কোনো সবজি খেতে চায় না, কিন্তু এটা ভীষণ ভালোবাসে। দেখো আমার রেডি হয়ে গেছে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ।